পৃথিবীর সময় যতই গড়াচ্ছে আমরা ধীরে ধীরে কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছি। ইসলামের দৃষ্টিতে কিয়ামত কেবল একটি ঘটনার নাম নয়, বরং এটি এক মহা বিপর্যয়ের সূচনা, যখন সমগ্র বিশ্বজগৎ ধ্বংসপ্রাপ্ত হবে এবং প্রতিটি মানুষ পুনরুত্থিত হয়ে তাদের কর্মফল লাভ করবে। পবিত্র কোরআন ও হাদিসে কিয়ামতের লক্ষণসমূহ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যা আমাদের জন্য এক সতর্ক বার্তা। কিন্তু কিয়ামত আসার আগে কি কি নিদর্শন দেখা দেবে, ছোট ও বড় আলামত কিভাবে আমাদের সামনে প্রকাশ পাবে? আজকের আলোচনায় আমরা কিয়ামতের সেই নিদর্শন ও আলামতগুলো নিয়ে বিস্তারিত জানব। কিয়ামত কাকে বলে? আরবি কিয়াম শব্দ থেকে কিয়ামত, এর অর্থ উঠে দাঁড়ানো। ইসলামী আকিদা অনুসারে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম এর সিংহায় ফু দেওয়ার মাধ্যমে কিয়ামত শুরু হবে। মানুষের অবাধ্যতা যখন চরমে পৌঁছাবে, আল্লাহর নাম নেয়ার মতো পৃথিবীতে একটি লোকও থাকবে না। সেদিন আল্লাহ এই বিশ্বজগৎ এবং এর সব কিছু ধ্বংস করে দেবেন। একেই বলা হয় কিয়ামত। বিশুদ্ধ বর্ণনা মতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় দুইবার ফু দেবেন। তিনি যখন প্রথমবার ফু দেবেন তখন আকাশ ফেটে যাবে, তারকাসমূহ খসে পড়বে, পাহাড় পর্বত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তুলার মতো উঠতে থাকবে, সকল মানুষ ও জীবজন্তু মারা যাবে, আকাশ ও সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তিনি যখন দ্বিতীয়বার ফু দেবেন তখন সাথে সাথেই পৃথিবীর সৃষ্টির পর থেকে যত জীবের সৃষ্টি হয়েছিল তারা সকলেই জীবিত হয়ে উঠে দাঁড়াবে। কিয়ামতের আলামত কাকে বলে? আলামত অর্থ নিদর্শন। কিয়ামতের আলামত বলতে কিয়ামত সংঘটিত হওয়ার আগে কিছু নিদর্শন প্রকাশ পাবে, তাকে কিয়ামতের আলামত বলা হয়। কিয়ামতের আলামত দুই রকম, এক ছোট আলামত এবং দুই বড় আলামত। অধিকাংশ ক্ষেত্রে ছোট আলামতগুলো কিয়ামত সংঘটিত হওয়ার অনেক আগে থেকে প্রকাশিত হতে থাকবে, আর বড় আলামতগুলো প্রকাশ পাবে অচিরেই। কিয়ামতের বড় আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেক আলামত বা নিদর্শনের বর্ণনা দিয়েছেন। বড় আলামতগুলো হলো ইমাম মাহাদির আত্মপ্রকাশ, মিথ্যুক দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিস সালাম এর আগমন, ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ, পূর্ব পশ্চিম ও আরব অঞ্চলে বড় ধরনের 3টি ভূমিধস, বিশাল ধোঁয়া, পশ্চিম গগনে সূর্যোদয়, অদ্ভুত জন্তুর প্রকাশ, ইয়েমেন থেকে আগুন বের হয়ে মানুষকে হাঁকিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি। কিয়ামতের ছোট আলামত। ছোট আলামত যেমন প্রচুর ধন সম্পদ হওয়া এবং জাকাত খাওয়ার লোক না থাকা, নানা রকম ফিতনা সৃষ্টি হওয়া, আমানতদারিতা না থাকা, ইলম উঠিয়ে নেওয়া এবং অজ্ঞতা বিস্তার লাভ করা, সুদ, ব্যভিচার, মদ, বাদ্যযন্ত্রের ব্যাপকতা, রাখাল শ্রেণীর অট্টালিকা নির্মাণ, মা বাবার অবাধ্যতা, বেশি ভূমিকম্প হওয়া, মানুষের আকৃতির রূপান্তর, আকাশ থেকে পাথর পড়া, মুমিনের স্বপ্ন সত্য হওয়া, মিথ্যা সাক্ষ্য দেয়া বেড়ে যাওয়া, নারীর সংখ্যা বেড়ে যাওয়া, আরব ভূখণ্ড তৃণভূমি ও নদ নদীতে ভরে যাওয়া, ফোরাত ইউফ্রেটিস নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশ পাওয়া, হিংস্র জীবজন্তু ও জড় পদার্থ মানুষের সঙ্গে কথা বলা ইত্যাদি। কিয়ামতের আলামতগুলোর মধ্যে বেশ কিছু নিদর্শন ইতোমধ্যে প্রকাশ পেয়েছে বলে অনেক স্কলার বলেছেন। এখানে কিয়ামতের 10টি নিদর্শন তুলে ধরা হলো। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে পৃথিবীতে সর্বপ্রথম ইরাকে ফিতনা সৃষ্টি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ ভবিষ্যদ্বাণী আজ সত্যে পরিণত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবুকের যে স্থানটিতে কূপ রয়েছে সেটি কিয়ামতের আগে ফুলে ফলে ভরে উঠবে। আর আমরা দেখতে পাচ্ছি তাবুকের ওই স্থানটি রীতিমতো বাগানে পরিণত হয়েছে। হাদিসের ভাষ্যমতে লোকেরা এত পরিমাণ সম্পদশালী হয়ে উঠবে যে কেউই জাকাত গ্রহণ করতে চাইবে না। আজ এর সত্যতা আমাদের কাছে স্পষ্ট। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ ব্যাপক হারে দেখা দেবে। এতে করে মাঠঘাট ফসলহীন পড়ে যাবে। আজ আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্য থেকে যখন আমানতদারিতা উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো। এর অর্থ হলো
সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে আমানতদারিতা দূর হয়ে যাবে। আর বর্তমানে ধোঁকাবাজি, প্রতারণা, অযোগ্য ব্যক্তির ক্ষমতা ও চুরিচামারি এত পরিমাণ বেড়ে গেছে যে পৃথিবীতে আমানতদারিতা নেই বললেই চলে। একটা সময় আসবে যখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানগণ বলতেই পারবে না যে ইরাক আসলে কোথায় আছে। এখানে ভৌগোলিকভাবে ইরাকের নিশ্চিহ্ন হয়ে যাওয়াকে বোঝানো হয়নি, বরং এখানে বোঝানো হয়েছে একটা সময় আসবে যখন অমানবিক জুলুম নির্যাতনের শিকার হয়ে ইরাকের অধিবাসীরা পার্শ্ববর্তী বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেবে, যার প্রমাণ আমাদের কাছে স্পষ্ট। আমরা ইতোমধ্যে দেখেছি ইরাকের অধিবাসীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অন্য দেশে রিফিউজি হিসেবে বসবাস করছে। ফলে ইরাক কার্যত জনশূন্য হয়ে পড়বে। অথচ বিশ্ব মোড়লরা ইরাকের ওপর করা এই আক্রমণ ও জুলুম নির্যাতনের ব্যাপারে একেবারেই চুপ থাকবে। কেমন যেন তারা কিছুই জানে না বা বেমালুম ভুলে গেছে যে ইরাক নামে আদৌ কোনো ভূখণ্ড ছিল অথবা আছে। চতুর্দিক থেকে ইসলামের ওপর এত পরিমাণ হামলা আসবে যেভাবে নেকড়ের দল শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে। লোকেরা ব্যাপকভাবে ব্যভিচারে লিপ্ত হবে, তবে তারা স্বীকার করবে এটি একটি গর্হিত কাজ। লোকেরা কাজকর্মে হালাল হারামের তোয়াক্কা করবে না। সুদের চর্চা সমাজে অধিক পরিমাণে ব্যাপৃত হবে। লোকেরা ষাঁড়ের নেজের ন্যায় এক ধরনের চাবুক বা লাঠি ব্যবহার করবে এবং তা দ্বারা একে অপরকে প্রহার করবে। উল্লেখিত আলামতসমূহগুলো ছাড়াও ইসলামিক স্কলারদের মতে কেয়ামতের আরও অনেক আলামত, যেমন আকস্মিক মৃত্যু, মাদক গান বাজনার বৃদ্ধি, মুসলমানদের পরস্পরের মধ্যে লড়াই, ধর্মীয় জ্ঞান ধীরে ধীরে উঠে যাওয়া, সময়ের বরকত উঠে যাওয়া, অন্যায় হত্যাকাণ্ড বেড়ে যাওয়া সহ বিভিন্ন আলামত ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। কেয়ামত কবে হবে? কেয়ামত কবে হবে তা আল্লাহ তাআলা ছাড়া কেউই জানেন না। হাদিসে এসেছে, হযরত জিবরাইল আলাইহিসসালাম একদা ছদ্মবেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে আর্জ করলেন, কেয়ামত কখন অনুষ্ঠিত হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিজ্ঞাসিত ব্যক্তি থেকে জিজ্ঞাসাকারী অধিক জ্ঞাত নয়, অর্থাৎ কেয়ামত কখন অনুষ্ঠিত হবে তা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ ইরশাদ করেন, কেয়ামতের জ্ঞান কেবল তারই জানা, তার জ্ঞানের বাইরে কোনো ফল আবরণমুক্ত হয় না। অপর আয়াতে বলা হয়েছে, তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে? আপনি বলে দিন, এর খবর তো আপনার পালনকর্তার কাছেই রয়েছে, নির্ধারিত সময়ে তিনি তা পরিষ্কারভাবে দেখাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুপ্ত জ্ঞানের বিষয় 5টি। কেয়ামত, তা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। আগামী দিন কি ঘটবে তা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। কখন বৃষ্টি হবে তা আল্লাহ ছাড়া কেউ জানেন না। কার কোথায় মৃত্যু হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। কখন কেয়ামত হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। কেয়ামত যেহেতু আত্মাসন্ন, তাই প্রত্যেকেরই উচিত সর্বদা সৎকর্ম সম্পাদন করার মাধ্যমে কেয়ামতের প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।